বদমেজাজি, বাস্তব জীবনে হাজি, 5 ওয়াক্ত নামাজি। তো যেগুলো বলছিলাম আর কি, যে আসলে আমার এজ সম্পর্কে আপনারা জেনে খুশি হবেন, আমি 59 হয়েছি 4th জানুয়ারিতে। আমি 82 ব্যাচ। তো আমাকে একজন নামাজ পড়ার সময় এইভাবে ধরলো দোস্ত বলে, মানে আমার তো প্রথমে একটু রাগ লাগলো, লুক দিলাম, লুক দেওয়ার পর সে বুঝতে পেরেছে যে না। তো পাশে ছিল রিপন ভাইয়ের বন্ধু আরেক বোন, ওই যে ভাই মিয়া হিসাবে অনেক সিনিয়র, উনি গেস্ট হিসাবে আসছে। ও আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, এরকম হতেই পারে আসলে, বন্ধুর কোনো মানে ব্যাচ সব এক। আসলে যখন আপনারা 82 আমরা, বা আপনারা 93 ব্যাচ, সবাই এক। আমি খালি রিপনকে জিজ্ঞাসা করলাম, পুরো বাংলাদেশ থেকে করছো? বলে হোল বাংলাদেশ। তো আমি দোয়া করি মন থেকে আপনাদের এই কর্মকাণ্ড ইনশাল্লাহ এভাবেই মানে প্রসারিত হোক দেশ থেকে আরও দেশান্তরে। আজকেও এখানে হচ্ছে, আমি আশা করি আপনাদের বড় হতে হতে এমন হচ্ছে যে এই প্রোগ্রাম ভাই যখন আছে, আপনারা টোটাল ফ্যামিলি নিয়ে বিদেশে করতেছেন ইউনিয়ন। আপনাদের মিলন মেলা হবে, এই যে রিউনিয়ন ব্যাপারটা যাতে আপনারা বিদেশ করতে পারেন, এটা একটা। এবং সমস্ত পরিবারের সাথে যদি একত্রতা থাকে, অনেক কিছু সমাধান করা যায়। তো আমি চাই, ভ্রাতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি খুব ধর্ম পছন্দ করি, আপনারা জেনে খুশি হবেন যে আমি 2 বার হজ করেছি। আমি অত্যন্ত ধর্মভীরু একটা মানুষ। আমি বিশ্বাস করি আমাকে মরতে হবে, অতএব আমাকে এমন পারফরমেন্স করা যাবে না। আমি আর্টিস্ট হই, বা আমি যত বড় স্টার বা যত বড় সেলিব্রিটি হই না কেন, যখন আমি পাবলিক প্রপার্টি হয়ে যাব, মানুষ যখন আমাকে অনুকরণ করবে, তখন আমার অনেক ভাল লাগা মন্দ লাগা জিনিসগুলোকে সিক্রেট রাখতে হবে। তা না হলে এখনকার বাচ্চারা অনেকে ভুল করে ফেলে, এবং যার জন্য আমরাও সাফারার হই। তো আমি যারা এখানে ইয়াং চ্যাপ, বা যারা আমার ভাই ব্রাদার, যদি 93 ব্যাচ, সবাই আমার ছোট। আমি জীবনে কোনোদিন একটা সিগারেট খাইনি, আমার লাইফে একটা সিগারেট খাইনি। আমার ছেলে আমেরিকায় থাকে, আমার পরিবার আমেরিকাতে। ও বড় ছেলেটা কনফার্ম খায়, আমি টোট দেখে বুঝতে পারি। কিন্তু আমি আমার জীবনে খাইনি। আমার মা বাবা নাই আজকে গর্ব করে বলতে পারে, আমি এরকম কোনো কিছু করি না যাতে আমার পিতা মাতা ছোট হয়। আমি এরকম কিছু করি না যাতে আমার পরিবার, আমার ওয়াইফ, বাচ্চারা ছোট হয়। আমি এমন কিছু করব না যাতে আমার দেশ ছোট হয়। আমি এমন কিছু করব না আমার যে ফিল্ম ফ্যাটার্নিটি আছে সেটা ছোট হয়। এটা মাথায় রাখবেন। দেশকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, সংস্কৃতিকে ভালোবাসবেন, সব ঠিক হয়ে যাবে। আর অবশ্যই কর্মের সাথে ধর্মকে সেম ফোকাস দিবেন। খালি কর্ম করে যাবেন, ধর্ম ফোকাস দিবেন না। যে যার ধর্ম, আমি মুসলমান, আমি বলবো অবশ্যই আপনি নামাজ পড়েন। আমি আমার নামাজটা বলি যে অন্য ধর্মের আছেন তার প্রতি শ্রদ্ধা সম্মান। আপনি কর্মের সাথে ধর্মেরকে একটা সামঞ্জস্য রাখবেন, তাহলে দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। আর কিছু বলার আছে? আপনি যে অনুষ্ঠান জমে গেছে, যে অনুষ্ঠান জমুক, আমি আরেক জায়গায় যাবো। আরেকটা ডায়লগ ভাই, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। বিপদে পড়লে 93 ব্যাচের ছোট ভাইরে ডাকুম খালু। নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। অন্ধ চাই 2 চোখ, মিশা সওদাগর চায় প্রতিশোধ। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদার আসছিল আমার বাপ দাদা 14 পুরুষ। কি আসছিল? জমিদার। সেই জমিদারের পোলা আমি আকরাম চৌধুরী, আমি করে 34 ষড়যন্ত্র। আরে আই বেটিয়াই, আমি তোর মুখ তৈরা সিরা ফালাইলেও আমার কোনো অন্যায় হইব না। তারপরে তোর 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে সোজা 93 ব্যাচে পাঠাই দিব। যা যা যা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা আমি একটু বলি, সেটা হচ্ছে যে মিশা ভাই অত্যন্ত কাছের আমার মানুষ। আমি জাস্ট একবার বলছি, মিশা ভাই আমার সম্মান, আমার বন্ধুরা আসবে, সেই বন্ধুদেরকে জাস্ট একবার আপনি একটু দেখা দিবেন, এবং আমরা একটু সম্মাননা দিতে চাই আপনাকে। তো সেই সম্মাননাটা একটু গ্রহণ করবেন। তো সেই এক কথায় উনি রাজি হয়ে আমার জন্য আরো 2টা প্রোগ্রাম ফেলে এখানে আসছে। তো যে কারণে আমরা মিশা ভাইকে আবারও একবার হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভালো লেগেছে, সবাই মিলেমিশে থাকবেন। বলেন, কিছু বলবেন? না আমার লিগামেন্টটা ছিল, আমার লিগামেন্ট।